তো এই স্টেপ পর্যন্ত আমরা কাজ করে রাখছিলাম। তো এই স্টেপে হচ্ছেটা কি, আমরা ইউজারকে টোকেন জেনারেট করে আমরা একটা মেইল পাঠাচ্ছি অ্যান্ড সেই টোকেনটা আমরা ডেটাবেজে স্টোর করে রাখতেছি। ইউজার এখন করবে কি, যে মেইলটা পেলো সেই মেইলে ক্লিক করবে, করার সাথে যে টোকেনটা আমরা পাঠাইছি সে টোকেনটা নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে আসবে। আসার পর সে পাসওয়ার্ড রিসেট করার জন্য সে নতুন পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবে। তখন আমরা করব কি, এই টোকেনটা আবার নিয়ে আমরা আবার আমাদের ডাটাবেজের সাথে ম্যাচ করাবো যে এই যে টোকেনটা আসলো অ্যান্ড ডাটাবেজে যে টোকেনটা স্টোর করা আছে দুটা টোকেন সেম নাকি। যদি সেম হয় দেন হচ্ছে ওই ইউজারটাকে আমরা আইডেন্টিফাই করব যে আমাদের সিস্টেমে ইউজারটা আছে কিনা। যদি থাকে তারপর আমরা সে যে পাসওয়ার্ডটা দিয়ে রিকোয়েস্ট করবে, মানে পাসওয়ার্ডটা রিসেট করবে, নতুন পাসওয়ার্ড দিবে, সেই পাসওয়ার্ডটা মোতাবেক আমরা তাকে পাসওয়ার্ড চেঞ্জ করে দেব। এতটুকুই আমাদের লজিক, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আমরা তো মেইল পাইলাম, ঠিক আছে। তো ফরগেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করলাম, করার সাথে দেখেন এখানে কিছুই নাই। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে হচ্ছেটা কি, আমাদের একটা কম্পোনেন্টে কিন্তু রিডাইরেক্ট হচ্ছে। তো যে কম্পোনেন্টের পাথটা হচ্ছে রিসেট পাসওয়ার্ড। তো এই নামে কিন্তু আমাদের সিস্টেমে কোনো কম্পোনেন্ট নাই অথবা কোনো কম্পোনেন্টের পাথ নাই। তো এই নামে কোনো পাথ নাই, সো আমরা এই নামে একটা কম্পোনেন্টের পাথ তৈরি করে নিব যাতে এই পাতে হিট করলে পরে আমাদের সেই কম্পোনেন্টটা ওপেন হয়ে যায়। তো তার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু আমরা রিসেট পাসওয়ার্ডের জন্য আরেকটা আমরা রিসেট ডট ভিউ তৈরি করে রাখছিলাম, সো আমরা এটাকে কাজে লাগাবো। তো ফরগেটটাকে আমরা পুরাটাই কপি করতেছি, সমস্যা নেই। আমরা এখানে নিয়ে আসার পর অনেক কিছু চেঞ্জ করে ফেলবো। ফরগট, তো আমি এখান থেকে কন্ট্রোল এফ চাপি, চাপার পর এইচ চাপি, যে ফরগেটের জায়গায় আমরা সব জায়গায় সেট করে দেবো হচ্ছে রিসেট। দেওয়ার পর এটাতে আমরা ক্লিক করবো, তাহলে রিসেট দিয়ে আমাদের হচ্ছে সব কিছু রিপ্লেস হয়ে যাবে। তো দেখেন এখানে আমাদের এটাও হয়ে গেছে রিসেট। তো আমরা যেহেতু অ্যাকশন ডিসপ্লেস করব সেটার নাম হবে রিসেট। তো এটা আমরা একটু পরে আসতেছি, আপাতত আমাদের এই যে ইমেল দরকার নাই, তারপর বাকি আরও অনেক কিছু আছে। সো এখানে ইমেলের দরকার নেই, আমাদের কি কি থাকবে, মূলত পাসওয়ার্ড থাকবে, তারপর হচ্ছে আমাদের কনফার্ম পাসওয়ার্ড কনফার্মেশন অ্যান্ড হচ্ছে আমাদের টোকেন। এই তিনটা জিনিস আমাদের এখান থেকে পাস হবে। তো পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন, আর এখান থেকে আমাদের পাস হবে হচ্ছে টোকেন, যে টোকেনটা আমাদের এখান থেকে আসবে, ঠিক না। তো আপনারা বুঝতে পারবেন, এখন না বুঝলে একটু পরে বুঝতে পারবেন। তো রিসেট পাসওয়ার্ড সব কিছু ঠিক আছে। সো এখানে আমাদের মেইল আছে, মেইলের জায়গায় আমাদের যেখানে যেখানে মেইল আছে ধরেন সব কিছুখানে আমাদের হচ্ছে পাসওয়ার্ড। আর এখানে প্লেস হোল্ডার মেবি দেয়া আছে ইমেল, তো এটা আমরা চেঞ্জ করে বানাই দিয়ে হচ্ছে পাসওয়ার্ড। সো এতটুকুই, জাস্ট এটাকে আপনি আবার কপি করেন, কপি করার পর কোথায় গেল, কন্ট্রোল সি, কপি করার পর জাস্ট এই জায়গায় আপনি পেস্ট করে দেন। তো যে এখানে এখন যেখানে যেখানে আবার পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম, সো সেখানে সেখানে আমরা দিয়ে দেবো হচ্ছে পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন। সো এই নামটা আমরা দিয়ে দিলাম। আর এটাতে প্লেস হোল্ডারটা আমরা দিয়ে দিয়েছি রিটাইপ পাসওয়ার্ড। তো এতটুকুই, এখানে সেন্ড না দিয়ে আমরা দিব হচ্ছে সাবমিট। তো এতটুকুই আমাদের কাজ এখান থেকে। আর এটা আমরা দিয়ে দিই হচ্ছে ফরগট, রিটার্ন টু ফরগট রিটার্ন টু ফরগট। তো আমরা এখন যে কাজটা করবো, আমাদের হচ্ছে রাউটার ডিক্লেয়ার করতে হবে, যে এই নামে সেম নামে আমাদের পাথ রেখে একটা রাউটার ডিক্লেয়ার করতে হবে, যে রাউটারটা আমাদের হচ্ছে রিসেট ডট ভিউকে আমাদের হচ্ছে এখান থেকে লোড করবে। তো আমি যেটা আমি কপি করে নিলাম, সেম টু সেম ফরগট পাসওয়ার্ড, এই কম্পোনেন্ট এটাকে আমি কপি করে নিলাম এই রাউটটাকে। এরপর যেখানে যেখানে ফরগট আছে আমি সিলেক্ট করতেছি, করার পর ফরগটের জায়গায় জাস্ট আমরা দিয়ে দেবো হচ্ছে রিসেট, আর ইএসিটি। দেখেন এটাও রিসেট হয়ে গেছে, সমস্যা নেই। এখন এখানে আছে পাথ আছে ফরগেট পাসওয়ার্ড, বাট আমাদের পাথ থাকবে কি রিসেট পাসওয়ার্ড এইরকম। তো এর পাথটা আমরা এখানে চেঞ্জ করে দেবো, জাস্ট এই পাথ সেম নামে রেখে দেবো রিসেট পাসওয়ার্ড। তো তাহলেই তো আমাদের হয়ে যায়। দেখেন এখন আপনি এখানে রিলোড দেন বা আপনি সেভ দেন, অটোমেটিক রিলোড নেবে, দেন কম্পোনেন্টটা আমাদের এখানে লোড হবে। দেখেন তার মানে এই কম্পোনেন্টটা আমাদের এখানে লোড হচ্ছে। এখন এই মেইলে আসেন, আসার পর আবার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেন, দেখেন এখন আর কোনো ঝামেলা নেই, আমাদের এই কম্পোনেন্টটা পেয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই কম্পোনেন্ট থেকে আমরা অ্যাকশন করতেছি কোথায় অ্যাকশন ডিসপ্লেস করতেছি। তো এখান থেকে যেহেতু আমাদের এই যে ফর্মে কি করতে হবে, আমাদের টোকেনটা পাস করতে হবে, পাসওয়ার্ড কনফার্মেশন
এই দুটো তো আমরা এখান থেকে পেয়ে গেলাম, তাই না? আমাদের ফর্মের মাধ্যমে সাবমিট দিবে ইউজার, সেটা আমরা পেয়ে গেলাম। বাট এখন ঝামেলাটা হচ্ছে কি, এই যে আমাদের এখান থেকে এই যে হাবিজাবিভাবে যে আমাদের ইউআরএল টোকেনটা আসতেছে, সো এটা আমরা কিভাবে পাবো? সো এটা আপনি যদি ধরতে চান, প্রথমে কি করতে হবে আমি আগে বলছিলাম যে একটা কম্পোনেন্ট লোড হওয়ার সাথে সাথে আপনার দুটো হুক লোড হয় ভিউজেসের, ক্রিয়েটেড আর হচ্ছে মাউন্টেড। তো আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই কম্পোনেন্টটাতে ক্লিক করার সাথে সাথে বা আসার সাথে সাথে আমরা টোকেনটা ধরে ফেলবো যে আসলে সে কি টোকেন নিয়ে আসলো, এরকম কিছু। তো তার জন্য আমরা কি করতে হবে, আমরা এখানে জাস্ট হচ্ছে আমরা ক্রিয়েটেড দিয়ে দিই। ক্রিয়েটেডে কি করব, দিস ডট ফর্ম ডট টোকেন, এই যে ফর্মের টোকেন, এই ফর্মের টোকেনের ভিতরে কি করব, আমরা যে ভ্যালুটা পাচ্ছি এখান থেকে সেইটা সেট করে দেবো। এই ভ্যালুটা এখন ধরবো কিভাবে, দেখেন এই ভ্যালুটা আমরা ধরবো হচ্ছে দিস ডট ডলার রাউট ডট কোয়েরি। এই রাউটের যে কোয়েরি আছে, কোয়েরির সাথে কি নামে পাস আছে, টোকেন নামে পাস আছে। এই যে রাউট কোয়েরি টোকেন, তো এই নামে দিলে পরে আমরা এই আমাদের যে কারেন্ট রাউটে যে আমাদের হচ্ছে এই টোকেন নামে যে যা কিছু আসছে টোকেনটা, সেটা আমরা পেয়ে যাব। তো দেখি এটা আমাদের পাচ্ছে কিনা। তো আমরা এগুলো অফ করে রাখার পর জাস্ট আমরা এখান থেকে কনসোল লক করি। সরি, এখানে না, এটা পুরাটাই হয়ে গেছে। সো এখান থেকে, হ্যাঁ, এখানে আমরা কনসোল লক করব, কনসোল ডট লক দিস ডট ফর্ম, ঠিক আছে। সো আমরা এখান থেকে যদি ইন্সপেক্ট করি, দেন কনসোল ওপেন করি, এখান থেকে আমরা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিলাম, প্লাস সাবমিট করলাম। এই যে আমাদের পাসওয়ার্ড চলে আসছে, আর এই যে আমাদের টোকেনটা কিন্তু এখানে নিয়ে নিছে, ঠিক আছে। এই দেখেন কোথায় এই টোকেনটা কিন্তু নিয়ে নিছে সেম নামে, কোনো ঝামেলা হবে না, সমস্যা নেই। তো এখন আমরা কি করব, এটাকে আমাদের হচ্ছে ব্যাকএন্ডে পাঠিয়ে দেব। জাস্ট এটা আপনি এই কোডগুলোকে আবার চালু করে দেন। তো ব্যাকএন্ডে কীভাবে পাঠাবো, তো এই রিসেট নামে আমাদের একটা হচ্ছে অ্যাকশন ডিসপ্লেস হবে, কোথায় আমাদের হচ্ছে স্টোরে, অর্থাৎ ভিউএক্স এর স্টোরে। তো অর.js এর ভিতরে হবে। তো আমরা কোথায় ডিক্লেয়ার করতে পারি, সো ফরগেটের এখানে আমরা এটা ডিক্লেয়ার করতে পারি, ফরগেটের জায়গায় রিসেট। তো কি থাকে, কনটেক্সট আর হচ্ছে পেলোড, LOAD, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো পেলোড মানে ডাটা মানে পেলোড, বা আপনি যে কোনো নাম দেন, কোনো সমস্যা নেই, বা ফর্ম ডাটা দেন ইচ্ছা। তো এখান থেকে আপনি, সরি এতটুক না, জাস্ট এখান থেকে আমি এটা কপি করতেছি। কপি করার পর আমি এটা, তাহলে কাজ দ্রুত হয়ে যাবে। এগুলো যেহেতু আমি আগে আলোচনা করছি, সো এগুলো নিয়ে আর বেশি কিছু বলতেছি না। তো এখানে ফর্ম ডাটার জায়গায় আমরা দিয়ে দেবো হচ্ছে পেলোড দিয়ে দিলাম, ঠিক আছে। এটা অবশ্যই পোস্ট রিকোয়েস্ট হবে, এটাও ঠিক আছে। দেন আমরা কি করব, এই যে ফরগেট দেওয়া আছে, সো আমরা এখানে দিব হচ্ছে আমরা রিসেট। সো আমরা জাস্ট এই রিসেট নামে এটাতে আমরা রাউটে হিট করব। তো আমরা কি করব, এই রাউটটা আমরা api.php তে আসবো, আসার পর এটা আমরা কপি পেস্ট করি। জাস্ট আমাদের নাম হবে এখানে রিসেট, সব কিছুই ঠিকঠাক থাকবে। জাস্ট আমি মেথডের নামও দিয়ে দিলাম হচ্ছে রিসেট, RESET রিসেট। সো এখান থেকে আমরা মেথড তৈরি করে দিই, পাবলিক ফাংশন রিসেট। দেন হচ্ছে যেহেতু আমাদের ফর্মের ডাটা আসবে, সো অবশ্যই রিকোয়েস্ট। দেন আমরা দেখি এই রিকোয়েস্টগুলো আমাদের ঠিকঠাকভাবে আসতেছি কিনা ডাটাগুলো। তো আমি ডিডিডি করলাম এখান থেকে, তাহলে আমাদের দেখা যাবে। সো আমি যদি এখান থেকে আসে আবার রিলোড দিয়ে সাবমিট করি, দেন এখান থেকে আমি হচ্ছে নেটওয়ার্কটা ওপেন করে রাখার সাথে আমি যে কোনো ভ্যালু দিই, দেওয়ার পর আমি সাবমিটে প্রেস করি। তো এই রিসেটে দেখা যায় এই যে আমাদের পাসওয়ার্ড চলে আসছে, পাসওয়ার্ড আন্ডারস্কোর কনফার্মেশন অ্যান্ড হচ্ছে টোকেন চলে আসছে। তো এভরিথিং ইজ ওকে, আমাদের কাজ করতেছে সব কিছু। সো আমাদের ফার্স্টেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা এই ভ্যালিডেশনটা কপি করে নিয়ে আসি। এখন আমাদের এখানে কি কি ছিল, ফিল্ড তো আমাদের ইমেল আসবে না, তাই না। সো আমাদের ফিল্ড আসবে হচ্ছে আপনার ধরেন পাসওয়ার্ড আর হচ্ছে টোকেন, তো আর পাসওয়ার্ড কনফার্মেশন, তো ওটার জন্য লাগবে না পাসওয়ার্ড। তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে মিনিমাম সেট করে দিই, মিনিমাম পাসওয়ার্ড 4 ক্যারেক্টার বা 6 ক্যারেক্টার, যা খুশি দিতে পারেন। আর এখানে আমাদের হচ্ছে যদি আপনি কনফার্ম কথাটা লেখেন, তাহলে অটোমেটিকলি এই পাসওয়ার্ড আর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড হচ্ছে ম্যাচ করে নিবে সে। তা আপনারা জানেন এটা লারাভেল বাই ডিফল্টভাবে কনফার্ম ভ্যালিডেশন দিলে সে এটা ধরে নেয়। আর হচ্ছে এখানে আমাদের হচ্ছে হবে টোকেনটা কি হবে, রিকোয়ার্ড, অ্যান্ড এটাতে হবে এক্সিস্ট। কোথায় থাকতে হবে এই টোকেনটা আমরা চেক করে নিই অলরেডি ভ্যালিডেশনের মাধ্যমে, যে এই টোকেনটা এক্সিস্ট থাকতে হবে আমাদের হচ্ছে পাসওয়ার্ড রিসেটে। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল এখান থেকে
টোকেনটা আমাদের চেক করা হলো, প্লাস এটাও হয়ে গেল। সো আমাদের এখানে ভ্যালিডেশনটা এখন ঠিকঠাকভাবে কাজ করবে, যেহেতু আমাদের এখানে ভ্যালিডেশন শো করানো আছে ফ্রন্ট এন্ডে অলরেডি। সো আমরা এখন কি করব, প্রথমত আমরা এই যে সাবমিটগুলা মানে যেহেতু আমাদের ইউজার এখন সব কিছু ডাটা সাবমিট দিয়ে দিচ্ছে, এই পর্যায়ে আমরা এসে কী করব, সো ইউজারকে আমরা চেক করব যে ইউজারের যে টোকেনটা পাঠালো সেটা আমাদের ডাটাবেজে আছে কিনা। সো এই এক্সিস্ট পাসওয়ার্ড রিসেট এটার মাধ্যমে কিন্তু আমাদের ভ্যালিডেশনের মাধ্যমে চেক হয়ে গেল। কিন্তু এখন কথা হচ্ছে এই যে ইউজারের টোকেনটা ধরে আমাকে ইউজারটাকে আইডেন্টিফাই করতে হবে, ইউজারটাকে ইউজার টেবিল থেকে তুলে নিয়ে আসতে হবে কীভাবে। তো এই জন্য আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে টোকেন ইকুয়াল আমাদের এই যে ডিবি টেবিল। সো আমি এটাকে কপি করে নিয়ে আসি, ডিবি টেবিল। এই টেবিলে কি করবে, হয় আর যেখানে টোকেন সমান আমাদের এই যে রিকোয়েস্ট থেকে যে টোকেনটা আসতেছে এই টোকেন যে মিল পাবে সেই ফিল্ডটা সে এখান থেকে তুলে নিয়ে আসবে। সো এই ফিল্ডটা আমরা পেলাম। এখন এই ফিল্ডের ভিতরে কি কি আছে, প্রত্যেকটা ফিল্ডের ভিতরে পাসওয়ার্ড রিসেট ফিল্ডের ভিতরে কি কি আছে, ইউজারে কিন্তু মেইলও আছে, দেখেন ইউজারে কিন্তু মেইল আছে, তাই না। সো যেহেতু ইউজারে মেইল আছে, সো আমরা এখান থেকে ইউজারের মেইলটা ধরবো, ওই মেইল ধরে আবার আমরা ইউজার টেবিলে খুঁজবো, তাহলে তো হয়ে যায়। তো ইউজার ইকুয়াল, তা আমরা ইউজার নিয়ে নিলাম, হয়ার ইমেইল ইএমএআইএল, হয়ার ইমেইল সমান কোনটা, এই যে টোকেনের ভিতর থেকে যে আমরা ইমেলটা এখান থেকে পাইলাম সেই ইমেলটা ধরে আমরা সার্চ করব। দেন হচ্ছে আমরা যে ফিল্ডটা পেয়ে নিলাম সেটা আমরা এখান থেকে ফার্স্ট করি। ওকে, তো এখন এই ইউজারটাকে আমরা এখান থেকে তুলে নিয়ে আসতে পারলাম। সো আমরা কি করব, ইউজারকে এখন পাসওয়ার্ডটা আমাদের ইউজারে আপডেট করতে হবে। তো ইউজার পাসওয়ার্ড ইকুয়াল কী করবো, আমাদের রিকোয়েস্ট থেকে যে পাসওয়ার্ডটা আসলো সেটাকে। তো আমরা পাসওয়ার্ড অবশ্যই কী করবো, হ্যাশ আকারে যেহেতু সেভ করবো, তো হ্যাশ মেক দিয়ে দিলাম রিকোয়েস্ট থেকে পাসওয়ার্ড। দেন ফাইনালি আমরা কি করব, এটাকে আমরা সেভ করে দেব। জাস্ট এতটুকুই আমাদের কাজ শেষ। এই যে আমরা টোকেনটা দিয়ে কাজ করলাম, পাসওয়ার্ডটাও আপডেট করে ফেললাম। এখন ব্যাপারটা হচ্ছে টোকেনটা কিন্তু ডাটাবেজে থেকেই যাবে। সো আমাদের কিন্তু টোকেনটা ডিলিট করে ফেলতে হবে। সো আমরা যেটা করতে পারি, টোকেনটা আমরা এখান থেকে ডাটাবেস থেকে ডিলিট করে ফেলি, হয় আর এটা সমান এটা, জাস্ট এখানে আমরা শুধুমাত্র ডিলিট দিয়ে দিই, তাহলে তো আমাদের টোকেনটা ডিলিট হয়ে যায়। আর আমরা মেসেজ হিসেবে কি করতে পারি, উপরে মেবি আছে একটা, সো আমরা এই মেসেজটা এখানে কপি করে নিয়ে আসার পর পেস্ট করে দিলাম, আর এখানে দিয়ে দেবো আমরা হচ্ছে পাসওয়ার্ড রিসেট সাকসেস। ওকে, সো এভরিথিং ইজ ওকে, আই থিঙ্ক সব কিছু ঠিকঠাকভাবে কাজ করার কথা। তো আমরা এখান থেকে আবার পুনরায় প্রথম থেকে টেস্ট করি। এই মেইল আসছে, মেইল থেকে আমরা ওপেন করলাম। তো আমাদের এই দেখেন এই টোকেন 453 দিয়ে প্রথমে শুরু, আমাদের ডাটাবেজে দেখেন পাসওয়ার্ড রিসেটে 453 এই নামে আমরা টোকেন আছে। তো আমরা এখান থেকে কী করবো, জাস্ট একটা হুদায় আমরা সাবমিট দিলাম, পাসওয়ার্ড ফিল ইজ রিকোয়ার্ড, যে কোনো ফি দিলাম, এটা একটা পাসওয়ার্ড, এটা একরকম পাসওয়ার্ড। তো এই ভ্যালিডেশনও কাজ করতেছে, কোনো ঝামেলা নাই। এখন আমরা কি করব, এখন একটা রিয়েল পাসওয়ার্ড দিই, 1 2 3 4 5 6, 6টা 0 দিলাম। অ্যান্ড কনফার্মেশনে 1 2 3 4 5 6, 6টা দিলাম। দেওয়ার পর এখন আমরা এখান থেকে জাস্ট ইন্সপেক্ট করি, যদি কোনো ইরোর আসে তাহলে আমরা নেটওয়ার্ক ট্যাবে দেখতে পারবো, আর অথবা যদি কাজ হয়ে যায় তাহলে তো হয়ে গেল। তো এখানে আমরা সাবমিটে প্রেস করলাম, তো বলতেছে পাসওয়ার্ড রিসেট সাকসেস। অ্যান্ড এখানে দেখেন এই যে আমাদের কিন্তু মেসেজটা শো করাচ্ছে, তার মানে আমাদের পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে। এখন যদি আমাদের এই যে টোকেনটা আছে, আমরা যদি এখান থেকে রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখা যাক তো আমাদের এই নামে টোকেন আছে কিনা, নাই, টোকেনটা আমাদের এখানে ডিলিট হয়ে গেছে। তো এই দেখেন এই যে ভ্যালিডেশন মেসেজগুলো এখানে আছে। তো আপনি কি করবেন, তো এগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন যে কিভাবে কি করতে হবে। সো এটার জন্য আমরা যে ফরগেটের ক্ষেত্রে যে রম করছিলাম, সো ইরোরের এই ফিল্ডটাকে আপনি এখান থেকে জাস্ট এই যে এরকম নাল করে দেন, যেমন আপনি ফর্ম ডাটাকে নাল করে দিচ্ছেন, সো ইরোরটাকেও নাল করে দেন। এতটুকু আমি এটা দেখালাম না, আপনারা করে নেন। তো এখন ফাইনালি সব কিছু হয়ে গেলে কী হবে, দিস ডট রাউটার পুশ হয়ে যাবে আমাদের হচ্ছে লগ ইনে, তাই না। দেখি তো কী নামে ছিল আমাদের লগ ইন। তো আমরা যদি এখানে আসি, লগ ইন কম্পোনেন্ট কী নামে আমাদের লোড হচ্ছিল, জাস্ট আমি চেক করি। সো এই নেম লগ ইন, তো ঠিক আছে, সমস্যা নাই। তো এখান থেকে পাসওয়ার্ড রিসেট সাকসেস হয়ে গেলে আমাদের হচ্ছে লগ ইনে পাস করে দেবে। তো এখান থেকে আমি আবার ট্রাই করি, ধরেন আমি পাসওয়ার্ড ভুলে গেছি, প্রথমে পাসওয়ার্ডের জন্য রিকোয়েস্ট করব। তো আমি এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে আসি, আসার পর user@gmail.com, তো
এখান থেকে সেন্ডে ক্লিক করলাম। তো আমাদের এখানে মেইলটা পে পাসওয়ার্ড চলে আসার কথা, জাস্ট একটু সময় লাগবে কারণ এটা হচ্ছে আমাদের কিউ ইমপ্লিমেন্ট করা আছে। এই যে চলে আসছে, একটু আসার পরে পাসওয়ার্ড রিসেট ক্লিক করলাম। তো আমাদের এখানে চলে আসলো। আসার সাথে সাথে আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8, 8টা দিয়ে দিলাম। এবার 1 2 3 4 5 6 7 8, তো 8টা দিয়ে এখানে আমরা সাবমিটে প্রেস করলাম। করার সাথে সাথে দেখেন আমাকে কি করলো, এই যে আমাদের অ্যাডমিন লগ ইনে এখানে পাঠাই দিল। এখানে 1 2 3 4 5 6 7 8 দেওয়ার সাথে আমি এখানে সাইন ইনে ক্লিক করি। করার সাথে সাথে দেখেন আমাকে ড্যাশবোর্ডে পাঠাইলো, তার মানে আমার পাসওয়ার্ডটা সব কিছু রিসেট হয়ে গেছে, সব ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো আই হোপ আপনারা ভিডিওটা খুব এনজয় করলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, বা যে কোনো প্রবলেম ফেস করলে সেটাও জানাতে পারেন। তো এই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।